পরবর্তী যে বিষয় 2 নম্বর যে প্রশ্নটা তা হচ্ছে এনআইডি কি নিয়েই যাব, নিলে আসল কপি নিব নাকি ফটোকপি বা সত্যায়িত কপি নিব? দেখুন, এনআইডি নেওয়া মানেই আমি যখন বলেছিলাম আমার আগের ভিডিওতে, এনআইডি মানেই আপনার আসল এনআইডি, এখানে কোনো ফটোকপি বা কোনো সত্যায়িত কপি না, এক কথায় শেষ। বুঝতে পেরেছেন? এনআইডি মানে আপনার আসল এনআইডি, কোনো এদিক সেদিক হবে না। ঠিক আছে, আর কিছু বলবো না। এবার আসেন, আর এনআইডি কিন্তু বাধ্যতামূলক নিতে হবে। এনআইডি যদি আপনি না নিয়ে পরীক্ষার হলে যান, আপনি ওই পরীক্ষার হল থেকে আপনাকে বের করে দিবে, আপনি ঢুকতেই পারবেন না। প্রথমেই পুলিশ ওটা প্রথমে চেক করবে, ম্যাজিস্ট্রেট থাকবে, উনি ওটা চেক করবেন, কারণ দেখবেন উনি আপনার যে নিজ জেলা, সেই জেলা অনুসারে আপনি ওখানে পরীক্ষা দিতে আসছেন কিনা। এনআইডি নেওয়ার এটাই হচ্ছে বড় কারণ, কারণ আপনি বাংলাদেশের নাগরিক, আপনি এনআইডি থাকবে, কিন্তু এর মানে এই না যে মানে আপনি এনআইডি না নিয়ে পরীক্ষা দিতে যাবেন। থাকলে সেটা দেখাতে হবে। এই অন্তত এই প্রাইমারি শিক্ষক, এই সহকারী শিক্ষক পরীক্ষাটা দেখাতেই হয়, প্রত্যেকবারই দেখাতে হয়। ঠিক আছে, এবার আসেন 3 নম্বর, এনআইডি হারাই গেলে কি করবে স্যার? এই প্রশ্নটা আমি সব থেকে বেশি পাইছি। আমি জানি না আপনারা যারা এই প্রশ্নটা আমাকে করেন, আমি তাদের উদ্দেশ্যে কাউকে ছোট করে কোনো কথা বলতেছি না, বাট আপনার এনআইডি যদি না থাকে, এনআইডি যদি আপনি হারিয়ে ফেলেন, আপনি বাংলাদেশে আসেন কিসের জন্য ভাই? চলে যান বাংলাদেশ থেকে, লাগবে না আপনার থাকা। আপনি এনআইডি আপনি রাখতে পারেন না, এত কিছু আপনি পারেন, আপনার এত কিছু, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার মনে থাকে, এ থাকে, হ্যান থাকে, সব কিছু আপনার কাছে থাকে, এনআইডি থাকে না, তাহলে আপনার থাকা দরকার কি বাংলাদেশে? আপনি তো নাগরিক কিনা বাংলাদেশে। ধরেন হারিয়ে গিয়েছে, এতদিন কি করেছেন আপনি? এটা উঠাতে পারেন নাই? নির্বাচন অফিসে যে এটা উঠাতে পারতেন, আবেদন করতে পারতেন, বা আপনি থানায় কি জিডি না করে কি করে থাকেন? থানায় জিডি করতে হবে আপনাকে। বুঝতে পেরেছেন? এখন পরীক্ষার সময় এনআইডি তো লাগবে, কি করবেন আপনি? যদি এনআইডি হারিয়ে যায়, কিছু তো করার নাই, যদি কোনো ফটোকপি থেকে থাকে সেটাকে সত্যায়িত করবেন, ওই ফটোকপি সত্যায়িতটা নেবেন হাতে সাথে। আর নির্বাচন অফিস প্লাস থানা থেকে, দুই জায়গা থেকেই আপনাকে এই মর্মে প্রত্যয়ন আনতে হবে যে আমার এনআইডি হারিয়ে গেছে, এনআইডির কাজ চলমান, এনআইডি আসার কাজ চলমান। আর এটা হচ্ছে নির্বাচন অফিসে, এবং মানে থানা থেকে আপনি আপনার যে জেলার, যে নিজ জেলা, যে জেলা থেকে আপনি এনআইডি করাইছেন, সেই জেলার যে থানা, সদর থানা, বা ধরেন উপজেলা যদি কোনো থানা থেকে থাকে, সেখান থেকে আপনি মানে প্রত্যয়ন আনবেন এরকম যে আমার এই লোকের, এই মর্মে এই লোকের এনআইডি নাম্বার এত, তার হারিয়ে গিয়েছে, এবং থানা থেকে এটা খোঁজার এবং এই বিষয়ে কোনো কাজ চলমান, এবং এই বিষয়ে যদি কোনো কিছু থেকে থাকে, কেউ যদি তার এনআইডি ব্যবহার করে কোনো 2 নম্বরই করে, আমরা এটা দেখভাল করতেছি, থানা মানে কর্তৃপক্ষ সেটা দেখভাল করতেছে। এই মর্মে একটা প্রত্যয়ন এনে ওই প্রত্যয়নটা আপনি ম্যাজিস্ট্রেট স্যারকে দেখাবেন পরীক্ষা হলে যখন ঢুকবেন, এছাড়া কিন্তু আপনি ঢুকতে দিবেন না। আমি বারবার করে বলছি, শুধু সত্যায়িত যে মানে এনআইডির কপি নিয়ে আসবেন, তাই দিয়ে নিয়ে ঢুকবেন, ঢুকতে দিবেন আপনি। ঠিক আছে, আমি জানি, আমি একজন সরকারি ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, আমি এই বিষয়গুলো বুঝি। এই আমাদের নিয়ম কি, ম্যাজিস্ট্রেট সাহেব একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, তিনিও বোঝেন। সো নিয়মের বাইরে যাওয়া যাবে না। ঠিক আছে, গেল এটা। এবার আসেন নাম্বার 4, পরীক্ষা কি নিজ জেলায় নাকি উপজেলায়? বারবার বলেছি আমি, এটা পরীক্ষা আপনার নিজ জেলায় হবে। প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা এই পর্যন্ত নিজ জেলাতেই হয়েছে। এখন অনেক সময় দেখা যায় উপজেলাতে সিট পড়ে। দেখুন, জেলা তো বাগেরহাট, ধরেন আমার জেলা বাগেরহাট, এখন সবখানি জেলার মধ্যে যতগুলো উপজেলা আছে সবখানি পরীক্ষা হবে। বা ধরেন অনেক সময় দেখা যায় কেন্দ্র না পাওয়ায় শুধু জেলা শহরই পরীক্ষা হয়, সেক্ষেত্রে যদি উপজেলাতে কেন্দ্র পাওয়া যায় তো উপজেলাতে পরীক্ষা হবে। যদি আপনার মানে সুনির্দিষ্ট উপজেলাতে যদি আপনার সিট পড়ে থাকে তো পেয়ে যাবেন আপনি, তবে জেলা ধরে নেন। ঠিক আছে, ঢাকাতে না।